সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সংযুক্ত ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল উনি প্রতিবেদন করবে, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। ভালো ভালো থাকবেন, এটাই সুন্দর। তো আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে ভাই আইছি, মনে করেন যে আমার একটা বিয়ে ছিল। একটু জোরে বলেন। আমি আর একটু পাগলে রাস্তায় রাস্তায় ঘুরে, বউ পোলাপানের কোনো ঠিক খবর নেই না। আমার একটা বাচ্চা আছে, মেয়ের বাচ্চা, আর মেয়েরা কাজকাম করা পারি না, চলতে পারি না, মা আছে অসুস্থ, তাই আর কি। কি চাচ্ছেন? এখন তো অনেক কষ্ট করে চলতেছি, চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে। বুঝতে তো পারলাম। এখন চাইতেছেন কি প্রতিবেদনে? এটা কি শুনাইতেছেন প্রতিবেদনে? চাইতেছি যদি কেউ সহযোগিতা করে, যে আমার দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয়, সে আগে তার কাছে দিয়ে বসে। আচ্ছা, বুঝতে পারলাম। আমি একটু ক্লিয়ার করি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা শুনছিলেন। উনি হচ্ছে বিবাহিত। ওনার হচ্ছে স্বামী বিয়ের পরে মাথায় একটু সমস্যা হয়ে গেছে, মানে ব্রেন শট, পাগল হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। উনার মানে সংসার ধর্ম কর্ম কিছুই চিনে না, খোঁজখবর নাই। এখন ছাইরা গেছে গা। উনি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্টে মষ্টে চলতেছে, ওনার তো চলতে হবে, বুঝেনি তো। এখন চাচ্ছে ওনার অতীত জেনে, ওনার বিয়ে শাদী হয়েছে জানার পরেও কেউ একজন ওনার দায় দায়িত্ব যদি নেয় বা সহযোগিতা করে বিয়ে শাদী করতে চায়, উনি রাজি আছে। এর জন্য উনি প্রতিবেদনেই বেছে নিয়েছে বা আসছে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক। আচ্ছা, তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক শ্রোতা। কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে হয়তো ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না। এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন পরবর্তীতে। বাকি কিছু কথাবার্তা আমি আলাপ করতেছি। তো এই যে আপনি বলছিলেন বিয়ে হয়েছিল, স্বামী পাগল হয়ে গেছে, এখন আপনার একটা দায়িত্ব নেওয়ার মতো মানুষ দরকার। আপনার হচ্ছে বাবা মা ভাই বোন তারা নাই? মনে করেন বাবা নাই, ভাইও নাই, আমার এক মা আছে, তাও অসুস্থ। আপনি কি করেন? আপনি করেনটা কি? এমনি এখন কিছু করি না, শুধু বাচ্চারে নিয়ে কি করবো, শুধু বাচ্চারে বাসায় রেখে বাসা বাড়ি কাজ করি, এদিকে আর কিছু না। আহ, বয়স কত আপনার? আমার বয়স তো 30। 30 না? হুম। আচ্ছা, নামাজ টামাজ পড়তে পারেন? হ্যাঁ, পারি। এখন যেহেতু আপনি বয়স্ক লোক, মানে 30 বছর বয়স, বিবাহিত, আহ, আপনাকে তো বয়স্ক লোকেরাই বিয়ে শাদী করতে যাবে, আমার আপনার মতো যারা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথা আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।